দাদু, চা খাচ্ছ? হ্যাঁ। আবার? হ্যাঁ, কেন? তুমি তো ছোটবেলা থেকেই বলতা চা খাওয়া ভালো অভ্যাস না, কিন্তু তুমি এখন কেন রোজ চা খাও? এটা সাধারণ কোনো চা না দাদু ভাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। চা আবার নিয়ামত কেমনে? ডায়াবেটিক ধরা পড়ার পর থেকে জীবনটা একটু বদলে গিয়েছিল। ঔষধ, নিয়ম, খাওয়া দাওয়া, মনে হতো কিছু একটা নেই। কি অবস্থা চাচা, শরীর কেমন? কি আর কই, ডায়াবেটিসটা নিয়ে চিন্তায় আছি। খাওয়া দাওয়া কমাইছি, হাঁটাহাঁটি করি, তাও নিয়ন্ত্রণ করতে পারতাছি না। চাচা, একটা জিনিস ট্রাই করতে পারেন। কি? আব্বুর জন্য নিয়ে যাচ্ছিলাম এটা, বনভূমি ডায়াবেটিক চা। আব্বু এটা প্রতিদিন খায়। আমি বুঝলাম শুধু ওষুধ খাইলেই হয় না, নিয়ম মেনেও চলা লাগে। সেই নিয়মের অংশ হয়ে গেল বনভূমি ডায়াবেটিক চা। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই চা আমার দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে গেল। আগে চা খেতে ভালো লাগতো না, কিন্তু এখন চা খাই অন্য কারণে। কোন কারণে? আল্লাহ মানুষকে সুস্থ রাখার জন্য অনেক নিয়ামত দিয়েছেন, গাছপালা, ভেষজ, ফলমূল। এই বনভূমির ডায়াবেটিক চাটাও বানানো হয়েছে অর্জুন, সজনে পাতা, তেজপাতা, ডুমুর, সব আল্লাহর সৃষ্টি, সব আল্লাহর নিয়ামত দিয়ে। ও, তাহলে তুমি এই জন্য এটাকে নিয়ামত বললা? হ্যাঁ, আল্লাহর দেয়া নিয়ামত দিয়েই এই বনভূমি ডায়াবেটিক চা তৈরি, তাই আমি এটাকে নিয়ামত বলি। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই বড় পরিবর্তন আনে। বনভূমি ডায়াবেটিক চা আমার সেই অভ্যাসের সঙ্গী।